আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের নতুন নতুন হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রধানের হুঁশিয়ারি, নতুন কোনো হামলার জবাব হবে ভয়াবহ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর প্রধান আহমেদ বাহিদি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা হয়েছে ভালো কথা, কিন্তু যুদ্ধবিরতির মধ্যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ভুলেও ইরানের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে তাহলে শত্রুপক্ষের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। সেই সঙ্গে সশস্ত্র বাহিনী সর্বোচ্চভাবে প্রস্তুত অবস্থায় রয়েছে বলে আগ্রাসন হলে কঠোর ও ভয়াবহ জবাব দেওয়া হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরপর জানাবো ট্রাম্পের ইরান নীতি ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ ও সমালোচনা দেখা দিয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে পরমাণু ইস্যু বর্তমান আলোচনায় অংশ নয় এমন বিবৃতির পরেই সমালোচনা আরও জোরালো হয়েছে। এদিকে যুদ্ধবন্ধ এবং হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান, জানালো দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোর ঘোষণার পর এবার তেহরানের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া গেছে। ইরানের 3 জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছে যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে। এবারে জানাবো বাংলাদেশের সীমান্তে চিকেন স্নেক পাহারায় বড় উদ্যোগ। শিলিগুড়িতে নতুন ঘাঁটি গড়ছে সীমান্তরক্ষী বাহিনী BSF। ভারতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, তার নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী এবং ভারত তিব্বত সীমান্ত পুলিশের জন্য নতুন ঘাঁটি নির্মাণে বিপুল পরিমাণ জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। সীমান্তে কাঁটাতারে বেড়া, নতুন সীমান্ত চৌকি এবং সামরিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নও জোর দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ জানাবো কক্সবাজার আদালতে গোলাগুলি, গুলিবিদ্ধ 2। কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ 3 জনকে আটক করেছে পুলিশ। আজ 11টার দিকে কক্সবাজার জেলা আদালত ভবনে দক্ষিণ পাশের গেটের সামনে এই ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী জানান যে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের IRGC প্রধানের হুঁশিয়ারি, নতুন কোনো হামলার জবাব হবে ভয়াবহ। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGCর প্রধান আহমেদ বাহিদি হুঁশিয়ারি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবন্ধে চলমান আলোচনার মধ্যে ইরান কর্তৃপক্ষের সঙ্গে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে। তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো আর চলতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে বর্তমান সময়ে আসলে আমরা মনে করি এটা দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সব থেকে এক ভয়াবহ আক্রমণ
চালানো হচ্ছে এবং এই আক্রমণ এমনভাবে আসলে তাদেরকে নস্যাৎ করা হবে তারা কল্পনা করতে পারেনি। তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আমরা রুখে দেব। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আমরা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত আছি বলে জানিয়েছেন তিনি আজ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন, মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে তিনি যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। এ সময় আরও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এটা আসলে সারা বিশ্বের জন্য অত্যন্ত ঘৃণিত একটি কাজ। আমরা মনে করি বর্তমান সময়ে এটি আসলে মেনে নেওয়া হবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে, সেটি যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে যে তারাই মূলত এই সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে। সুতরাং বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে বর্তমান সময়ে এটি পুনরায় বড় ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম হওয়ার আগেই বিষয়গুলো নিয়ে তারা খুবই গুরুত্ব সহকারে ভাবছে। তারা আরও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে শিক্ষা দিয়েছি, ভবিষ্যতে তারা আর কখনো এই বিষয়গুলো নিয়ে আসলে ইরানের সঙ্গে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চালনা করবে না বলে এমন তথ্য সামনে এসেছে। এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সর্বাত্মকভাবে আক্রমণ অব্যাহত রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই বড় ধরনের একটি সন্ত্রাসী কার্যক্রম এবং এগুলো কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না, এমন তথ্যই জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ট্রাম্পের ইরান নীতি ইসরায়েলের জন্য দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ব্যাপক ঘনিষ্ঠভাবে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা দেখে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। কারণ তিনি মনে করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারাই হয়তো শুধুমাত্র কুক্ষিগত করে রাখবে, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি ধসিয়ে দেওয়া হয়েছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে একদম প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরুতে না বুঝলেও এবার তিনি বুঝতে শুরু করেছেন যে আসলে ইরানের সঙ্গে এই ধরনের যুদ্ধ চালানো তার মোটেও উচিত হয়নি। তাই তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করার জন্য নানাভাবে উপায় খুঁজছেন এবং তিনি সেভাবেই এগিয়ে যাচ্ছেন যেভাবে আসলে কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করা যায়। ইরান মনে করে এই মুহূর্তে তার বন্ধু তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রকেও যোগ করা যেতে পারে, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় ইরানের হয়ে কাজ করতে চায়। যুদ্ধবন্ধ হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান, জানালো দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোর ঘোষণার পর এবার তেহরানের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের 3 জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছে যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতা স্মারকে সম্মান করেছে। স্পর্শকাতর একটি কূটনৈতিক আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করা সত্ত্বে নিউ ইয়র্ক টাইমসকে তারা এই তথ্য জানিয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি, তবে রোববার 24 মে ভোরে দেশটির উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইরান একটি মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক চায়। তারা
যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করে না বলে জানিয়েছেন তিনি এবং তিনি নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রতি ইঙ্গিত দিয়েছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের প্রতি দাদাগিরি করে তাহলে এমন ধরনের সম্পর্ক মেনে নেওয়া হবে না। ভারতের চিকেন নেক্স পাহারায় বড় উদ্যোগ, শিলিগুড়িতে নতুন ঘাঁটি গড়ছে সীমান্তরক্ষী বাহিনী। ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, তার নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী এবং ভারত তিব্বত সীমান্ত পুলিশের জন্য নতুন ঘাঁটি নির্মাণে বিপুল পরিমাণ জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। সীমান্তে কাঁটাতারে বেড়া, নতুন সীমান্ত চৌকি এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নও জোর দেওয়া হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী সরু করিডোর দীর্ঘদিন ধরে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই করিডোরের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি, ফলে কেন্দ্র এবং রাজ্য সরকার এখন এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার ও উন্নত করা হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী এই সরু করিডোর দীর্ঘদিন ধরে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই করিডোরে কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি এবং এটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং আরও জানা গেল যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তারাও চাইছে যে কোনো মূল্যে সীমান্তের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেই ব্যাপারটি নিয়ে তারা একসঙ্গে কাজ করছে এবং তারা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে।